বিপদ যেন একদম আমার পিছুই ছাড়তেছে না। মানে ৩ দিন আগে কনটেন্ট মনিটাইজেশন পেয়েছি। তার আগের দিন আমার ফোন নষ্ট হইছে। এখন পর্যন্ত চালু হচ্ছে না। মানে চার্জ অবস্থায় চালাতে পারতেছি, কিন্তু যখনই চার্জ থেকে খুলতেছি তখনই ফোন অফ হয়ে যাচ্ছে। ঠিক করতে হবে, বাট সময় পাচ্ছি না। ভাবতেছি মাসের শেষে একদম ঠিক করব। টাকা পয়সা আসুক, জানি না কত টাকা পয়সা লাগতে পারে। আবার অসুস্থ সবাই হয়ে গেছি। ৩ দিন আগে আমার হাসব্যান্ডের জ্বর, সর্দি, কাশি। এরপরে আমার মেয়ে ইনায়ার। কাল রাত থেকে আবার আমার শুরু হয়ে গেছে। মাথা ব্যথায় তুলতে পারতেছি না। একদম নাক বন্ধ হয়ে গেছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। সারাদিন কেমন গেল, কী করলাম সব থাকতেছে এই ভিডিওতে। আমার হাসব্যান্ড একটু সুস্থর পথে, আর সর্দিটা ঠিক হয়ে গেছে কিন্তু কাশিটা ঠিক হয়নি। এই জন্য ভাবলাম স্পেশাল ফিল করে তার জন্য ভালো কিছু রান্না করি। ফ্রিজে মাছ খুঁজতে গিয়ে দেখি যে আছে খাসির মাংস একটু ছিল। আমার মা কুরবানিদের ভিতরে পাঠাই দিয়েছিল। ওটা একটু হাফ কেজি একটু বেশি আছে। আর ভাবলাম ছোলার ডাল রান্না করে দেই। তো এখানে প্রথমে ফার্স্ট আমি ছোলার ডাল রান্না করব। আমি রান্না করার আগে সব কিছু রেডি করে নেই। আগে থেকে রান্নার সব জিনিসপত্র যদি রেডি হয়ে থাকে তাহলে রান্না করতে বেশি সময় লাগে না। আমার কাছে সব সময় পরিপাটি কাজ করতে ভালো লাগে। তো আজকের রেসিপিটা দেখাবো না, কারণ এই রান্নার রেসিপি আমি অনেকবার দিয়েছি আপনাদেরকে। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার। আমি আগে থেকে মাংসটা কষিয়ে ভাগ ভাগ করে রাখি। তারপর ছোলার ডালটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে সিদ্ধ করে নেই। মশলাটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে এর ভিতরে আমি আগে থেকে কষিয়ে রাখা মাংসটা, তারপরে ডালটা ভালো করে দিয়ে ভালো করে ভেজে পানিটা দিয়ে রান্নাটা হয়ে যায়। এই রান্নাটা আমার হাজব্যান্ডের খুব পছন্দের। মানে আমি যদি সপ্তাহে 7 দিন আমার হাজব্যান্ডকে এটা করে দেই, সে তৃপ্তি ভরে খায়। আমার কাছে খুব ভালো লাগে, বাট আমি সবসময় পছন্দ করি না। তো রান্নাটা এখানে হয়ে গেছে। আজকে আমার মেয়ে প্রচুর জ্বালাচ্ছিল আমাকে। তো এখানে আমি খাসির মাংসটা রান্না করব, এটাও কষিয়ে রান্না করব। তো সব কিছু মশলা দিয়ে আমি ভেজে নিলাম, পেঁয়াজ মরিচ দিলাম। এরপরে ভালো করে গুঁড়া মশলা, হলুদ লবণ গুঁড়া দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিব। আসলে যে কোনো জিনিস কষিয়ে রান্না করলে খুব মজা হয়। এরপর আমার মেয়ে অনেক কান্নাকাটি করতেছিল। এরপর আমি মাংসটা দিয়ে জাস্ট ওকে নিয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম। মশলাটা কষানো কখন হয়েছে বুঝবেন, যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে তখনই ভাববেন যে মশলা কষানো হয়ে গেছে ভালোভাবে। এরপরে ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। এরপরে পানি ছাড়া আমি অনেকক্ষণ এটা কষিয়ে নিব। এরপরে মাকে বলেছিলাম যে মা তুমি মাংসটা ভালো করে নেড়ে দিয়ে উপরে পানি আলু ভালো করে দিয়ে দিও, আমি এনাকে ঘুম পাড়িয়ে দিব। তো মা এখানে রান্না করেছে, সাথে সাদা পোলাও রান্না করেছে। আমার মায়ের হাতে রান্নার মধ্যে সাদা পোলাওটা আমার কাছে খুব পারফেক্ট মনে হয়। একদম ঝরঝরা হয়। প্রেশার কুকার বা রাইস কুকারে রান্না করে একদম কেন জানি পারফেক্ট হয়, আমারটা একদমই হয় না। আমার কাছে মাঝে মাঝে খারাপ লাগে। সকাল 10টার ভিতরে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। প্লেটে সব কিছু রেডি করে আমরা সবাই খাওয়া দাওয়া শেষ করেছি। এরপরে বিকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত ঘুম আসছিলাম। সন্ধ্যা থেকে আমার মেয়েকে আবার কোয়েল পাখির ডিম 3টা সিদ্ধ করে দিয়েছিলাম, বাট সে একটা খাইছে। মানে তার মুখেও রুচি নাই, সে কিচ্ছু খাচ্ছে না। আমার মেয়েটা মাশাআল্লাহ এত সুন্দর রুচি ছিল, বাট সে এখন কিচ্ছু খাচ্ছে না। আল্লাহ আমাকে হাজারবার অসুস্থ করুক, বাট আমার মেয়েকে সুস্থ করে দিক, কারণ তার শরীর এখন একদম শক্তি নাই, একটু হাঁটতে হাঁটতে পড়ে যায়। আমার হাজব্যান্ড যায় না কত যুগ পরে তার মনে হলো যে বউকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া উচিত। সে নিজে থেকে বলতেছে চলো আসে বাইরে ঘুরতে যাবো। আমি তো অবাক, তো বলতে চলো আমি যাব। এরপর আমরা বাইরে গিয়ে ফুচকা খেলাম। এই ফুচকাটা মাত্র 30 টাকা প্লেট ছিল প্যারিস রোডে। এত মজা ছিল, আমি 10-এর ভিতরে 100 দিব। আর টকটা খুব মজা ছিল। একটা ছিল স্পেশাল দই একটা টক, আর একটা টকের নাম ছিল টক ঝাল মিষ্টি, এটাও খুব মজা ছিল। আমি 2টা টক দিয়ে খেয়েছি 3 প্লেটের মতন। খুব মজা লেগেছে আমার কাছে। 6 পিস করে থাকে ফুচকা। যশোরে যারা এই ফুচকাটা ট্রাই করেছেন তারা জানেন কেমন মজা প্যারিস রোডে। আমরা একটু হেঁটে যাওয়ার পরে আমরা 2টা প্লেটার নিয়েছিলাম। একটা প্লেটারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর চাউমিন। আর একটা প্লেটারে ছিল ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই এবং রাইস ছিল। মাত্র 99 টাকা প্লেট। 2টা বিল মাত্র 200 টাকা এসেছে। এরপরে আমার মেয়ে তো কদবেল বেশি দিচ্ছিল যে কোনটা নিবে আসলে। এটা আমি বাসায় গিয়ে হাত দিয়ে মেখে আবার খাবো, যেহেতু মুখের রুচি নাই। টক জিনিস খাইলে মুখের রুচিটা যদি ব্যাক করে আমারই ভালো। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ। বাসায় যাওয়ার আগে লাস্টে আমরা 2 গ্লাস আখের রস নিয়েছিলাম। এরপরে বাসায় ব্যাক করলাম। আমার হাজব্যান্ড কি যেন একটা কাজ ছিল, সে আবার বাইরে গিয়েছিল। আসার সময় 20টা ডিম নিয়ে এসেছিল। আমার বাসায় 15-20 দিন ধরে কোনো ডিম ছিল না। আর আমার ওষুধ নিয়ে আসছে ফেক্সো, মেয়ের জন্য পপকর্ন নিয়ে আসছে। মেয়ে তো পপকর্ন পেয়ে খুব খুশি, আমার হাতে দিচ্ছিলই না। জ্বর সর্দি হলে আপনারা সবাই জানেন যে মুখের রুচি চলে যায়, কোনো কিছু স্বাদ পাওয়া যায় না। এই সময় যে টক বা ভর্তা টাইপের কিছু খাওয়া হয় মুখের রুচি এমনি ব্যাক হয় হয়তো। তো এখানে আমি কদবেলটা ভালো করে ফেটিয়ে এখানে সব কিছু বের করলাম। এরপরে সরিষার তেল দিয়ে ভালো করে এটা মেখে নিলাম। এরপরে ভাবলাম যে লবণ একটু দিই, কারণ ওখানে বিট লবণ দিয়েছিল একটু। তো বিট লবণ আমার বাসায় ছিল না, এই জন্য নর্মাল লবণটা আমি দিলাম। এরপর ভালো করে হাত দিয়ে মেখে গোল গোল করে আমার মেয়েকে দেওয়ার চেষ্টা করতেছিলাম, বাট আমার মেয়ে আজকে কোনো কিছু মুখে নিচ্ছিল না। আমরা খুব হাসাহাসি করতেছিলাম। আর এই তো এখন বাজে রাত 3টা, আমার মেয়ের চোখে ঘুম নাই, সারা রাত খেলতেছে। তো ভাবলাম তাকে পাস্তা একটু সিদ্ধ করে দিই, সে খাবে এনি। এখানে 3 রকমের ম্যাকারনি আছে, এটা সিদ্ধ করে দিলাম। টাটা বাই বাই।